গোপালগঞ্জের কাশিয়ানীতে নদী ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছে অর্ধশত পরিবার। ইতিমধ্যেই আতঙ্কিত মানুষ তাদের ঘরবাড়ি ও আসবাবপত্র সরিয়ে নিচ্ছে নিরাপদ স্থানে। শেষ সম্বল বসত ভিটাটুকু রক্ষা করতে আর্তনাদ করছে তারা। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতাইল ইউনিয়নের পরানপুর গ্রামের দক্ষিণপাড়া মধুমতির কোল ঘেঁষে প্রায় অর্ধশত পরিবার নদী ভাঙনের আতঙ্কে রয়েছে। নদীর পানি বৃদ্ধি ও স্রোতের কারণে ভাঙন তীব্র আকার ধারণ করছে। কয়েকটি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ঝুঁকিতে থাকা পরিবারগুলো নিজ উদ্যোগে তাদের ঘরের টিন, খুঁটি ও অন্যান্য আসবাবপত্র খুলে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। আবার কেউ কেউ শেষ সম্বলটুকু আঁকড়ে ধরে নদীর কূলে বাঁশের বাঁধ দেওয়ার নিষ্ফল চেষ্টা করছে। নদীর তীব্র ভাঙনে ভিটেমাটির কিছু অংশ হারিয়েছে কয়েকটি পরিবার। কারো রান্নাঘর, কারো কাজের ঘর, কারো মন্দিরও বিলীন হয়েছে নদীগর্ভে। আবার বসত ঘরের চালা খুলে রান্নাঘরে থাকছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় 1 বছর আগে থেকে ভাঙন শুরু হয়েছে। অনেকে বসত ভিটা হারিয়ে অন্যের জায়গায় বসবাস করছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। 2-3 বার ঘর সরিয়ে এখন শেষ রক্ষায় আর্তনাদ করছে ভাঙনের আতঙ্কে অর্ধশতাধিক পরিবার। আমি একটু জায়গা কিনছিলাম, সে জায়গাটুকু ভাঙিয়ে চলে যাচ্ছে। এখন আমি কোথায় যাবো, আমি কোথায় থাকবো? এখন আমার তো জায়গা নাই, কোনো জায়গা। খুব কষ্ট করে এই জমিটা কিনে কেটে করছি। এখন যদি আপনারা একটু বাইন্ধে দেন তাহলে আমরা খুব একটু বসবাস করতে পারি। তাছাড়া আমাদের বসত করার মতন কায়দা নাই, আর আমাদের টাকাও নাই যেমন রোজগার জমি কিনবো। সমস্যা এই যে নদীতে বাড়ি ঘর দূর ভেঙে চলে যাচ্ছে, আমাকে সমস্যাই একটাই, নদী ভাঙ্গা। এখন এইটা যদি আমাকে সরকারের সমস্যার সমাধান করে দেয়, আমরা আর কিছুই চাই না। সবকিছু বাড়ি ঘর যা ভেঙে নদীতে চলে যাচ্ছে। এখন অবস্থা নেই, কোন জায়গা থাকবো আমরা? এখন সরকার যদি এড়িয়ে না করে আমরা কোথায় যাব, কোন জায়গা থাকবো? সকালে দেখে সে বাসের জায়গা নাই স্যার, প্রতিদিন ভেঙে যাচ্ছে, প্রতিদিন ভেঙে যাচ্ছে। আর আমি কীভাবে বসবাস করবো? এই ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব, কি করব? আর আপনারা যদি একটা ব্যবস্থা না করেন, আমার তো থাকার কোনো কায়দা নাই। আর সরেজমিন পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন জরুরি ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা। কাশিয়ানীর এই পরানপুর জায়গাটা এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় অলরেডি আমাদের মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়েছেন। তারপর হচ্ছে আমরা এই ব্যাপারে অবগত আছি, আমরা ভিজিটও করছি, সার্ভেও করছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও আবেদন করছি। এখন ধর কাজের অনুমতি পাওয়া গেলে, বরাদ্দ পাওয়া গেলে ইনশাল্লাহ আমরা কাজ বাস্তবায়ন করতে পারবো। অসহায়ত্ব ও জীবন সংগ্রাম থেকে মুক্তি পেতে নদী ভাঙন রোধে অতি শীঘ্রই নদীতে বাঁধের দাবি আতঙ্কিত পরিবারগুলির। গোপালগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ রায়হান মুন্সি জসিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।